হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো ভাবলাম আমাদের কুরবানি গরুটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখছো এটা হচ্ছে আমাদের কুরবানি গরু। তো এটা কিন্তু 2-3 দিন আগের ভিডিও। তো এটার নাম নাকি আর কি বলেছে সাদা মানিক। তো নামটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এই গরুটা আমাদের বাড়ির কি গ্যারেজে, এটা আমাদের গ্যারেজ, তো গ্যারেজে এটা রেখেছে। তো ওখানে আবারও এখানে ভ্যান রিক্সা অনেক কিছু রাখে, তো ওই জায়গাটা খালি করে তো গরুটা রাখছে। তারপর যে ছাগল, 2টা ছাগল আছে। তো ওই ছাগলটা হচ্ছে আর কি যার গ্যারেজ ওই ভাইয়ের ছাগলটা। তো গরুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। গরুটার স্বাদ ও কালা, তো এটা গরুটা খুবই সুন্দর। আর গরুটা অনেক শান্ত প্রকৃতির ছিল। তো গরুর মাংস অফ ক্যামেরায় কাটা হয়েছে, আমি অনেক ব্যস্ত ছিলাম সেজন্য ভিডিও করা হয়নি। সারাদিন আর কি বট নিছি, তো এই জন্য ব্যস্ত ছিলাম। তো এই দেখো গরুর মাংস আমি রান্না করলাম। এখানে কত কেজি মাংস হবে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার কাছে মনে চাচ্ছে একটু আলু দিই, সেজন্য আলু দিছি। তো এই মাংসটা এখন রান্না করছিলাম ঈদের দিন, এখন মাংসটা আরও আর কি ঝোলটা কমে গেছে। অনেক মজা হয়েছিল মাংসটা, অনেক টেস্ট হয়েছিল। এমনিতে কুরবানির মাংসতে আলু দেয় না, আমি কোনো সময় দেই না। আজকে দিছি, আমার মনে চাইলো একটু আলু খেতে, তো দিছি বেশি না, 4-5টা আলু দিছি। তো কালারটা কিন্তু খুব সুন্দর আর কি এসেছে, আর মনে হচ্ছে না যে বিয়াবাড়ির মাংস রান্না করতেছি। আর ভিডিওটা একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখবে, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর কারা কারা আর কি গরুর মাংস, কুরবানি গরুর মাংস আমার মতো আলু দিয়ে রান্না করেছো সেটাও বলবে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে, এখন মাংস হয়ে গেছে। এই মাংসটা আমি অনেকক্ষণ আগে বসিয়েছি আর কি কষাইয়া, সব ময় মশলা পেঁয়াজ সব একসাথে দিয়ে মাংসটা কষাইয়া বসাইছি। তো এখন মাংস হয়ে গেছে, এখন দিয়ে দিব হচ্ছে জিরা ফাঁকি। তো অনেকে শাক দেয়, তো আমি তো শাক খাই না, এজন্য জিরা ফাঁকি এখানে দিয়ে দিচ্ছি জিরা ফাঁকি। তো মাংসটা কিন্তু হয়ে গেছে। অফ ক্যামেরায় আমরা সবাই খেয়ে নিয়েছি, অনেক তাড়াহুড়া ছিল এজন্য ভিডিও করতে পারিনি, ভিডিও করা হয় নাই। অনেক টায়ার্ড ছিলাম কালকে আর কি ঈদের দিন, অনেক আর কি কাজের চাপ ছিল। তারপরে বিকালে তাসরুবা আর তাবাসুম ওরা এক পদে কেক বানাইছে। তো ওরা কীভাবে কেকটা চকলেট কেক বানায় বা আইসক্রিম, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবে তাসরুবা আর তাবাসুম। ওরা বিকালে এটা আর কি রাত্রে বানাইছে। আর মাংসটার কালার কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখছো। আরও আর কি পানিটা আর কি ঝোলটা আরও শুকাবে। তো এখন যখন খাইতেছি ঝোল পুরো শুকিয়ে গেছে অনেক আর কি। কুরবানির মাংস যত ঝাল হবে ততই কিন্তু এর টেস্টটা বাড়বে। আগে যখন ফ্রিজ ছিল না তখন কিন্তু সবাই জাল দিয়ে রাখতো। তো এই দেখছো তাবাসুম আর তাসরুবা কী বানাইতেছে বুঝতে পারতাছি না। তো তোমরা আর কি দেখো ওরা কি বানায়, দুইটাই মিলা বানাইতেছে। আর বলতেছে কাকিমণি একটু ভিডিও করো, তো বাচ্চাদের অনুরোধ আর কি ফালাইতে পারি নাই। এই দেখছো ওরা জানি কি, এটা কি কেক আনছে মনে হয়। আমি তো ক্যামেরা অন করে রেখে দিয়েছিলাম, ওরাই বানাইতেছে, আমি একটু ওদের সাহায্য করছি। তারপর মনে হয় 1 প্যাকেটই আনছে, চকলেট দুধ আনছে। তারপরে মনে হয় কাপ আইসক্রিম। এই যে 2টা কেক নিল তাসরুবা, এটা হচ্ছে তাসরুবা আর ওখানে পিছে আছে তাবাসুম। তা টেবিলের উপর সব আর কি আমি ওদেরকে সব আর কি আয়োজন দিয়া পরে আমি কাজ করতেছিলাম। খুব সুন্দর করে তাসরুবা বানাইবে কেকটা, তাবাসুম বানাইবে। আবার চকলেট নাকি চুলায় জাল করে আবার চকলেট দিবে। এই দেখো এই যে সবগুলা কেক, ওইটা কেক ছিল কি কেক, মাফিল কেক। তারপর এখন দিবে চকোচকো, এটা হচ্ছে চকোচকো। একটা ছোটোবেলা অনেক খাওয়া হতো, এখন আর খাই না, ভালো লাগে না। তো বাচ্চারা তো এগুলোই পছন্দ করে, চকোচকো, তারপরে চকলেট কেক, এই যে কাপ আইসক্রিম। তো এটা কিন্তু তাবাসুম আর তাসরুবা আর কি ওদের টাকা দিয়ে আনছে। আর এই দেখছো 2টা কোন আইসক্রিম, ওটা আর কি গতকাল বিকালে ওরা খাইছিল। তো ওইটাই ভিতরে ওরা এটা কি বানাইতেছে মনে হয় কোনো চকলেট জাতীয়। তারপর দিয়ে দিল কেকের গুঁড়া তারপরে ডিপ কইরা খাইবো ওরা, বাচ্চারা কত কিছু খায়। আবার দিব আর কি, ওরা এটা লেয়ারে লেয়ারে বানাইতেছে। প্রথম দিল হচ্ছে ওটা কি জানি দিল কেক, মাফিল কেক।
তারপর দিয়ে দিব 2 চামচ দিল কাপ আইসক্রিম। এই যে ওরা সুন্দর করে বানাইতেছে, এটা মানে তাসরুবার, ওইটা হচ্ছে তাবাসুমের। তো তাবাসুম তো এত সুন্দর করে বানাইতে পারে না, তো তাসরুবা তাবাসুমকে সাহায্য করতেছে। তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে এই যে আইসক্রিম। তারপরে আবারও দিয়ে দিল কেক। তো এটা নাকি কাপ কেক। তাবাসুমকে আমি জিজ্ঞেস করলাম এটা কি বানাইছস, তো বলতো সেটা আম্মু কাপ কেক। তো দুইটা হয়ে গেছে। এখন এটা তাসরুবা, এটার উপরে আবার চকলেট, এই যে এটা দিব জেমস, কোকোলা জেমস। এই জেমসগুলো কিন্তু প্রথম অনেক আর কি মজা ছিল, এখন নকল করে ফেলাইছে, এখন এতটা স্বাদ লাগে না। তারপর তাসরুবা এটার আবার চকলেট দিবে, এটার উপর আবারও চকলেট আনছে, ওটাকে জাল কইরা তারপর দিবে। এখন অফ ক্যামেরায় মনে ওটা দিয়া তারপর ডিপে রেখা পরে খাইব ওরা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে সবই বুঝতে পারবা। এই যে ওদের কাপ কেক হয়ে গেছে, ডিপ একদিন পরে ডিপ করে রাখছে, তো খুব সুন্দর হয়েছে। এখন ওরা এটাকে খাইব, খেয়ে নিবে। এই যে ওরা খাইতেছে, অনেক সুন্দর হয়েছে আর অনেক মজা হয়েছে। ওই যে চকলেটটা, এই যে বললাম যে চকলেট গালিয়ে দিয়েছে। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমার সবাই ভালো থেকো, আমার পাশে থেকে আমাকে বেশি বেশি সাপোর্ট করো। আর সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।